नमस्कार ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা সমস্ত মেয়েরাই চাই আমাদের কাজগুলো যেন খুব তাড়াতাড়ি আমরা গুছিয়ে নিতে পারি আর নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারি, কিন্তু এগুলো করার জন্য কিছু রুটিন মেনে চলতে হয়। আমরা নির্দিষ্ট যদি একটা রুটিন মাফিক না চলি তাহলে কিন্তু পরে আমাদের খুব দ্বন্দ্বে পড়তে হয়, ঝামেলাও তৈরি হয়। তাই চেষ্টা করি একটু সময় দিয়ে কাজটা পুরো শেষ করার, যাতে আমাকে দ্বিতীয়বার সেই কাজটায় না হাত দিতে হয়। আপনার কাজগুলো তখনই ঠিকঠাকভাবে সম্পূর্ণ হবে যখন আপনি টাইমে উঠতে পারবেন। যাদের বাড়িতে সকালে বাচ্চা থাকে, বেবি থাকে, তাদের কিন্তু সকালের দিকটা প্রচণ্ড ব্যস্ত থাকে। তো তাদের মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম নই। আমার বাড়িতেও একটা আছে, তার জন্য ব্যস্ততা অনেক বেশি। আর যেহেতু আজকে স্কুল টাইম, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মাছটা জল দিয়ে দিলাম। এবার মিষ্টু স্কুলে যাবে, ওকে রেডি করব। প্রত্যেক বাচ্চার বাবা মাই সকালবেলা বাচ্চাকে তোলার সময় আদর করে বাবা বাচ্চা বলে তবেই তুলতে হয়। আমারও তাই, কিন্তু আজকে এক্সাম ছিল বলে ওকে আমাকে বেশি ডাকতে হয়নি। একটা এক্সামের মাথায় আছে, তো ও সঙ্গে সঙ্গে তুলে উঠে পড়েছে। এখন তো ফাইনাল এক্সাম চলছে, তাই সকালে যাওয়ার সময় এরকম দুধ বিস্কুট খেয়ে যায়। তার সাথে হালকা একটু টিফিন আমি দিয়ে দিয়েছি, যাতে ও টিফিনটা হালকা করে করতে পারে, কারণ 11:30টায় ছুটি, তো তাই। মিষ্টু স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার মনে পড়লো আগের দিনে না কিছুটা নিম পাতা নিয়ে এসেছিলাম। সেই নিম পাতাটা যখন বার করে দেখি এইভাবে ঝুমকে গেছে, মানে একদম শুকিয়ে টাইপের গেছে। এটা কেন হয় জানি না, একদিন থাকলেই কিন্তু এরকম হয়ে যায়। এটা জলে ভিজিয়ে রাখলাম, তাহলে পুরো টাটকা হয়ে যাবে। ধনে পাতা বা নিম পাতা এইভাবে যদি একটু জলে ভিজিয়ে তারপর রান্না করি না, পুরো টাটকা হয়ে যায়। আমাদের প্রত্যেক সপ্তাহে প্রথম দিন, মানে একদিন ছাড়া করে আমাদের ডাস্টবিনওয়ালা আসে, ডাস্টবিন নিয়ে যায়। আর আমি এরকম কালো যে ডাস্টবিন পেপার পাওয়া যায়, ওটা পেতে রাখি। তারপরে নিয়ে চলে যাবার পর আবার ওটাকে ধুয়ে নতুন পেপার দিয়ে দিই। তো আজকেও সেটা করলাম, কারণ সকালে আজকে ডাস্টবিন নিয়ে গেছে। সকালের দিকের এই যে কাজগুলো, এগুলো আপনার, আমার মায়ের, সবারই থাকে। এটা কোনো নতুন কিছু না, কিন্তু কি বলুন তো, কিছু কাজ না একটু যদি গুছিয়ে সমাধান করে করা যায়, তাহলে দিনের যে শুরুটা থেকে আপনি শুরু করেন, আপনি 11টা 11:30টার মধ্যে সমস্ত কাজ কিন্তু শেষ করতে পারবেন। আপনাকে নিজেকে মেনটেন করতে হবে আপনি কোন সময় কোন কাজটা করবেন। আমি কিন্তু প্রত্যেক দিন একটা রুটিনে চলি। তাতে আমার হয় কি, আমি যতই সকালে উঠি বা দেরিতেই উঠি, আমার কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়। আমি দেরিতে সাধারণত উঠি না, কারণ আমার মেয়ের স্কুল থাকে। আমাকে 6টা থেকে 6:30টার মধ্যে বিছানা ছেড়ে দিতেই হয়। মিষ্টির ছোট্ট ছোট্ট কিউট কিউট পুতুলগুলো। সো আমি আজকে বিছানা সব কিছু গুছিয়ে ফেলেছি, এবার ঝাড়ু দিয়ে শুধু মোছাটাই বাকি আছে। এই কম্বলটা যে আমি কাচাতে দেবো ভেবে আছি, ড্রাই ওয়াশে দেবো, তো ওটাকে ড্রাই ওয়াশ করে একেবারে তুলে দেবো। আর আজকে একটু চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ কিছুদিন হলো চাদরটা পাতা ছিল, ভালো লাগছিল না। তো ওই জন্য চাদরটা আজকে এরকমভাবে একটু চেঞ্জ করে দিলাম। মানুষ চাইলে না সব কিছুই পারে, কোনো কিছুই তার কাছে অসাধ্য নয়। রাতের বাসনগুলো ধুয়েই রেখেছিলাম কাজ কমানোর জন্য। সকালের কিছু বাসন ছিল, সেইগুলো ধুয়ে নিয়ে এলাম। সকালবেলা ফ্রিজ থেকে যে মাছগুলো বার করে রেখেছিলাম না বরফ গলানোর জন্য, তো সেগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। পাবদা মাছটা বানানোর জন্য আমি কিছুটা সর্ষে নিয়েছি। এখানে বেশ কিছুটা সর্ষে আমি এইভাবে ভিজিয়ে রাখছি। এইগুলো কাজের মাঝে মধ্যে করলে না আপনার সময়টা অনেক বাঁচবে।
এইগুলো আমার একটা বান্ধবীদের না গাছের লঙ্কা, এত সুন্দর হয়েছে তাদের বাড়িতে গাছটা, আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর ঝালও খুব লঙ্কাগুলো। এটা ভালোভাবে ভিজিয়ে আমি এটা সরিয়ে রাখছি। আর এর সাথে দেবো আমি একটা টমেটো। তাই এরকম একটা লাল মতো টমেটো নিলাম, যাতে কালারটাও খুব সুন্দর আসে আর দেখতেও ভালো হয়। আমার ব্যাপারে একটা বিষয় দেখেছি, বাড়িতে যখন কেউ না থাকে, ধরুন আমার মেয়ে, আমার হাজবেন্ড যখন না থাকে, আমার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এত তাড়াতাড়ি করে ফেলতে পারি যে আমার 2 ঘন্টায় করে আমি বসতে পারি। এবার আমি চলে এলাম রান্নাঘরে, কারণ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এবার রান্না বসিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে। তার সাথে আর আমি কুকারেই ভাত করি। আমার যতগুলো ভিডিও দেখেছেন দেখবেন আমার কুকারেই ভাত করি। কুকারে ভাত করলে তাড়াতাড়ি হয়েও যায়, গ্যাসটাও সাশ্রয় হয়। এখানে আমি কুকারে ভাতের জন্য সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। আর একটা কড়ার ওপরে দেখুন এই যে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম, সেইটা আমি বাটার দিয়ে ভাজবো। ওই যে আলুটা ভাতে দিলাম ওইটা দিয়ে মাখবো বলে প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করব, কিন্তু বাড়িতে দেখলাম যে বেগুনটা ছিল সেটা কানা, তাই আর বেগুন দিয়ে করতে পারলাম না। ওই জন্য আলুটা দিয়েই বানাবো। কেমন হয়েছে? ম্যাথসটা খুব ইজি ছিল। হ্যাঁ, আর সময় দিয়েছিল 45 সেকেন্ড 9:30 অবধি, তাই তো? হ্যাঁ, হয়ে গেছে, বাহ, ভেরি গুড। তা আজকে মেডেলগুলো দেয়নি? ও বাবা, পকেটে করে মেডেল নিয়ে আসছে, দেখো ওগুলো কি ওই রকম ভাবে মেডেলগুলো দিয়েছে। এই দেখো প্যাকেটে করে মেডেলগুলো দিয়েছে। এটা অলিম্পিয়াড দিয়েছিল স্কুল থেকে অলিম্পিয়াডে সায়েন্সের কিসে পেয়েছো? একটা ম্যাথে পেয়েছি, একটা ইংলিশে পেয়েছি, আর একটা জেনারেল সায়েন্সে পেয়েছি। হ্যাঁ, 3 রকম মেডেলগুলো গলায় পরে আসো না, মেডেলগুলো আবার এরকম ভাবে নিয়ে এসেছো। আর এটা ছেঁড়া মেডেল দিয়েছে আমাকে। টেপ লাগিয়ে দেবে। স্কুল থেকে আবার এরকম ভাবে মেডেল দিয়েছে, ছেঁড়া মেডেল দিয়েছে। চারটে, তারপরে আরো আগের বছর আরেকটা, আগের বছরে না, আগের বছর না, এই বছরের 5টা। এই বছরে হামিং বার্ডের একটা দিয়েছিল স্পেলিং টেস্ট, সেটাতে সার্টিফিকেট পেয়েছে। আগের বছরে তো অনেকগুলো, 2টা পেয়েছিলাম। হ্যাঁ, আগের বছরেরটা আলাদা, আগের বছরের তো আছে। এই বছরের 5টা দিয়েছিল, 5টাতেই পেয়েছে, তাই তো? কই দেখাও দেখি সার্টিফিকেটগুলো। তো এইভাবে তাহলে পড়াশোনাটা ঠিকঠাক করলে এরকম আরো মেডেল পাবে, বুঝতে পেরেছো তুমি? এটা হচ্ছে সিলভারের ফ্লেভার নেই বলছিলে। আচ্ছা, এখানে রাখো, নাহলে বোঝা যাবে না। এই যে শ্রীদিত্যা ঘোষ নাম লেখা, শ্রী ক্লাস 2 থেকে এরকম অলিম্পিয়াড দিচ্ছে। আগের বছরে একটা পেয়েছিল, এই বছরে রেজাল্ট ভালো করেছে বলে এরকম 3টে মেডেল পেয়েছে। এই যে এডিনো অলিম্পিয়াড যেটা আছে না, স্কুল থেকে হয়েছিল, তো ওদের ওখান থেকে দিয়েছে, তারপরে প্লাস সার্টিফিকেট দিয়েছে। ও একটা হামিং বার্ডেরও দিয়েছিল স্পেলিং টেস্ট, সেটার জন্য মেরিট সার্টিফিকেট দিয়েছে, সেটাতে মেডেল দেয়নি। সেটা আগেই দিয়েছে, সেটা রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে বার করেছিলাম, কিন্তু দেখাতে আপনাদের ভুলেই গেছি। পেয়ারা সাইজগুলো দেখুন জাস্ট। এটা আমাদের সেই বারুইপুরের পেয়ারা। এই পেয়ারাগুলো আমাদের এখানকার নয়, এটা বারুইপুর, আমাদের বাড়ি থেকে এখান থেকে সামনে, ওই জন্য বারুইপুরের এগুলো পেয়ারা। আর এই যে মিষ্টুর ফেভারিট কচুরি, এই কচুরির দোকানটায় মিষ্টুর এত প্রিয় যে ওটা ছাড়া খেতে চায় না। তো আমিও একটু ওর সাথে টিফিন করে নেবো, আজকে টিফিন সেরকম বানানো হয়নি। মশলাটা বেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষে জাস্ট বেটে নিয়ে এসেছি। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। তো এই বাটিটার মধ্যে ছেঁকে নিলে কি হবে, যদি অ্যাসিডিটির সমস্যা থাকে কারোর, অনেকজন খায় না, অ্যাসিডিটির সমস্যা থাকে সর্ষেতে, তো সেইটা আর হবে না। এরকমভাবে জল দিয়ে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি।
এইটা আর কাজে লাগবে না। এই যে এইটা বাটাটা, এটা খোসা, এটা হচ্ছে এটাই মানে শরীরের খুব প্রবলেম করে। তো তার জন্য কি করি আমি এরকম ছেঁকে নিই, ছেঁকে নিলে পুরো জিনিসটা সুন্দর হয়। এই যে দেখুন, এই যে জলটা, এটা দিয়েই আমি বানাবো আজকে পাবদা মাছটা। তো চলুন কিভাবে বানাই এবার দেখি। আমি পাবদা মাছটা বানানোর জন্য কিছুটা সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে আমি কড়ার মধ্যে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে করে মাছগুলো আমি ভেজে নেব। আর মাছগুলো না খুব বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই পাবদা মাছ হয়ে যায়। পাবদা মাছ বেশি ভাজলে মশলাটা ভালো ঢোকে না, তাতে খেতেও খুব একটা ভালো হয় না। আর মাছগুলো মনে হয় ভালো করে না আমার জল ঝরেনি, এত ফাটছিল, যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছিল। আমি জাস্ট দেখুন ভয়ে শুধু সরেই যাচ্ছিলাম, মানে উল্টাতে পারছিলাম না, এত ভয় লাগছে। আমি ওই জন্য এরকম একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার এখানে মাছগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এত তেল ছিটকাচ্ছিল কি বলবো। তো জাস্ট মাছগুলো হয়ে গেছে, একটু তেল ঝরিয়ে তুলে নিই। এই যে মাছগুলো আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটা চেরা, আর হচ্ছে তোমার কালো জিরে দিয়ে মাছ দারুণ লাগে খেতে, বিশেষ করে সর্ষের। তো আমি এটা আস্তে করে দিয়ে দিলাম। ওই যে অল্প করে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি, আর তার সাথে দিচ্ছি অল্প পরিমাণে হলুদটা অল্পই দেব। আর একটু কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। যেহেতু লঙ্কা বেটে দিয়েছি তো ঝালের লঙ্কা আর লাগবে না, এখানে হালকা কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এবার যে বাটা মশলাটা ছিল আমার, এইটা ঢেলে দিলাম। ও জাস্ট কালারটা দেখুন, জানি না ভিডিওতে কেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় জানি না, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এবার এটা ভালো করে ফুটে উঠলে আমি জাস্ট মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমি ধনেপাতা কুচিয়েছি, ওপর থেকে জাস্ট ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ভাজা, আর হালকা ভাজবেন মাছগুলো, তাহলে মশলাটা খুব ভালো খেতে লাগে, মাছগুলোর মধ্যে মশলাটা ভালো ঢোকে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পাবদা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখনো স্নান করিনি, এবার আমি স্নানে যাব, তাড়াতাড়ি করছি। প্রথমে ভেবেছিলাম না আর কিছু বানাবো না, তারপরে দেখছি 10 মিনিট সময় আছে, তার জন্য একটু মিষ্টুর পছন্দের ডাল ফ্রাই, তো ডাল ফ্রাইটা একটু বানিয়ে নেবো। জন্য আমি এখানে দেখুন পেঁয়াজগুলো জাস্ট কুচি কুচি করে নিয়েছি, এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরকমভাবে চিড়ে দিয়েছি, আর দেবো, আর দিচ্ছি এখানে অল্প পরিমাণে যেরকম পরিমাণ বুঝে নুন, আর সামান্য পরিমাণ এখানে হলুদ, জাস্ট সামান্য, ব্যাস, আর কিছু লাগে না। আর তেল দেবো আমি এতে, তো আমি এখানে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। মেখে জল দিয়ে চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করলেই 10 মিনিটের মধ্যে ডাল ফ্রাইটা আমার রেডি হয়ে যাবে। এটা খেতেও খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো এটা মেখে নিয়েছি, দিয়ে দিলাম জলটা, দিয়ে ইন্ডাকশানটা আমি অন করে দিলাম। 2000-এ দিলাম, তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। 2000-এ দিয়ে দিয়েছি। আর এটা আমি চাপা দেবো, এটা আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা আমার হতে থাক, এটা আমার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো এখানে আমার নিম পাতাও রেডি। এই যে নিম পাতাটা এবার মুলবো আলু দিয়ে, নিম পাতা ভাজা ভাজা হয়ে গেছে, সেন্টটা দারুণ লাগছে। আর পাবদা মাছটা বানালাম, তো সেইটা দেখি কি অবস্থা। ও হো, কেন জানি না ভিডিওর কালারটা এরকম লাগে, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে কি বলবো, দারুণ কালার এসেছে একটা। এসো মিষ্টু, আচ্ছা একটু খেয়ে নাও না, আজকে তোমার ফেভারিট এখানে আমি ডাল ফ্রাই করেছি। এই যে আজকে ভাত হয়েছে তোমার, আর হচ্ছে নিম পাতা, আর তার সাথে হয়েছে এই যে ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা মিষ্টুর প্রিয়, আর একটু মাছ দিয়েছি ওকে। এই যে চলে এসো, খাবে এসো। খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু সূর্যটা অস্ত চলে যাওয়ার পর আমরা ছাদে এসেছি, আর মিষ্টু এখানে পুরো খেলা পেতেছে, চারিদিকে এই যে খেলায় ভর্তি করেছে ছাদে। আর ওকে একটু পেয়ারা খেতে, এই পেয়ারাটা খেয়েছো? পেয়ারাটা
ও কি অবস্থা করেছো, ওগুলো পড়ে যাবে কিন্তু। এখানে আমার পাখি ছিল, পাখিটা সেই দেখিয়েছিলাম না, পাখিটা মারা গিয়েছিল, খাঁচাটা পড়ে আছে। আমি আর তারপর থেকে পাখি পুষি না, তো খাঁচায় মারা গিয়েছিল। এ মা দেখো ক্লিপগুলো এখানে চারিদিকে ফেলে রেখেছে। গার্ডেন, আচ্ছা ঠিক আছে। তো এখন বিকাল হয়ে গেছে, এই যে সূর্য অস্ত যাচ্ছে একদম শেষের দিকে, লাঞ্চের দিকে। আচ্ছা ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। ইয়েস, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।